বেশি ব্যথা করছে? মিথ্যে কথা বলতেছো এখন। না বেশি করে না, কেমন এক তো লোকেশন ঠিক নেই, তার মধ্যে ডিস্টেন্স বেশি, ভাই টাকা দেয়নি ঠিকঠাক। রাস্তা জ্যামের জন্য কোথাতে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। ওই যে কসমো সিটি, এখানে আমার লোকেশন। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। সো ভাই আজকে আমি অনেকটাই এক্সাইটেড হয়ে ব্লগটা স্টার্ট করছি। কেন জানো? ঘুম থেকে উঠে ডেলি আমি ওয়াইটি স্টুডিও চেক করি আমার ফোনের। ভাই চেক করে দেখি আমি যে 20 দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ডেলি ব্লগ আপলোড করব, 20 দিন পার হয়ে গেছে ভাই, আমার ডেলি ব্লগ আপলোড করেছি। তো হ্যাঁ, এটা আমার জন্য অনেকটাই প্রাউডের ব্যাপার। 20 দিনে 20টা আপলোড করা হয়েছে। তোমাদের কাছে মনে হতে পারে যে এটা খুব ইজি বা নর্মাল ব্যাপার, কিন্তু যারা করে তারা জানে যে ডেলি 20টা ব্লগ শ্যুট করা, রাত জেগে এডিট করা, 1 ঘন্টার ব্লগ হয়ে যায় সেটাকে 10 মিনিট 12 মিনিটে 8 মিনিটে এডিট করে কেটে কেটে আনা, এত কিছুর মাঝখানে আমি কমপ্লিট মোটামুটি করেছি। কাজবাজ করে অন্যদিকে ভিডিও শ্যুট, শর্টস ভিডিও এডিট, সব কিছুর মাঝখানে মোটামুটি আমি 20 দিনে 20টা ব্লগ এডিট করে আপলোড করতে পেরেছি। সো ভাই অনেকটাই কনসিস্টেন্সির সাথে কাজ করে আমি মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, চলো এবার টার্গেট আছে আমার 50 দিনে 50টা ডেলি ব্লগ আপলোড করার। 50 দিনের টার্গেট নিলাম, দেখি এটা হয় কিনা। আশা করছি তোমরা সাথে থাকলে এটাও আমার হয়ে যাবে। কালকে রুটি করছিল মা, রাত্রে তো খাওয়া হয়নি, ওই জন্য এখন একটা রুটি নিয়ে বসছি। আলুর দম ছিল, ভাত খেয়ে যাবো আবার একটু পরে। আটা রুটি খা না, আর রুটি খেলে এখন ভাত খাবো না। এটা কে? আসো, এই যে আসো আসো। তুমি কালকে মেলা দেখতে গেছিলা? হ্যাঁ, কি কিনছো? পুতুল। এটা তো এখানে ছিল, মামা ঘরে ছিল। কি শুরু করছে দুইটায়? না দেখ দুইটায় ভালো জুড়ি পাইছে, আর এদিক সেদিক, আর এদিকে আমি এডিট করতে যাচ্ছি, ও মাথা ফাথা খারাপ করে দিচ্ছে। এটা তুমি বাড়িতে পাও। বাবু আসছে জল নিয়ে। সকালবেলা রেডি হয়েছিল, বৃষ্টি দেখে আর ব্যবসা যেতে পারিনি। আর এখন মোটামুটি ওয়েদার ভালোই আছে। ও মাছ ভাজছে। কালকের থেকে মায়ের শরীরটা খারাপ, বুকে ব্যথা করতেছিল, বললো হসপিটাল যাবা? হ্যাঁ চলো একটু হসপিটাল দেখিয়ে নিয়ে আসি। বেশি ব্যথা করছে? মিথ্যে কথা বলতেছো এখন। না বেশি করে না, কেমন করে বুঝতে বুকে ব্যথাও না, কেমন যেন একটা করে। ওয়েদারটা মোটামুটি এখন ভালো আছে, খেতে বসে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবো। কুলেখাড়ার ঝোল আর একটা মাছ ভাজা নিয়েছি। রেডি হয়ে গেছি, বেরাবো। এই সময় বৃষ্টিটা নামছে, আবার এখন হালকা হালকা রোদ উঠছে। বানানা লিভস থেকে ফার্স্ট অর্ডার দিল, ধোসা অর্ডার আছে বানানা লিভস থেকে। আরপি হল যাবে, কাস্টমারকে ফোন এখান থেকেই করে দিছি। এখান থেকে আমি যেতে যেতে ওখানে চলে আসবো। ওয়াও মোমো থেকে অর্ডার দিল, 20 টাকার অর্ডার। চলে আসছি ওয়াও মোমো। অর্ডার রিসিভ করা, পিক আপ করা না তোমাদেরকে দেখাতে পারি না। কত সুন্দর হতো যদি আমার হেলমেটে একটা গোপ্রো লাগানো থাকতো, সব কিছুতে একটা সুবিধা হতো। চলো সামনেই আছে। অ্যাকচুয়ালি এরকম ধরনের কাজে, ডেলিভারির কাজে গোপ্রো থাকাটা খুব দরকার, সব কিছু দেখানো যায় আর কি। হেরিটেজ থেকে ছিল অর্ডারটা, প্রচুর লেট করলো। আজকের ফার্স্ট লেট অর্ডার বলতে পারো তোমরা। লোকেশন ওই পাশ থেকে দেখাচ্ছিল, আমি পাশ থেকে ছাওয়া দেখে শর্টকাট মারতেছি। ওই যে দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওটাই। এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিল। ভাই জীবনের টাইম মতো অর্ডার পেলাম না এখান থেকে। এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিলে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট দাঁড়াতে হবেই। এত ফালতু একটা রেস্টুরেন্ট, এর জন্য আলাদা আরও অর্ডার লেট হয়ে যাচ্ছে আমার। কাস্টমারও ফোন করে যাচ্ছে। ফাইনালি দিল অর্ডার। গাইস আকাশে মেঘের অবস্থা খুবই খারাপ, ঝাপা নামবে মনে হচ্ছে। আর আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকের কি, বাড়ির দিকেই যাচ্ছি। আকাশ পুরো কালো হয়ে গেছে, এখনই নামবে। আমি আসতে পারবো কিনা সন্দেহ। না, চলে আসছি মোটামুটি। আরে নীল প্যান্ট। হ্যাঁ দেশি খাট না, ও কি মারতেছে এখান থেকে। ভাত খাইছো? খেলাম। ডিম ভাজো, ডিম। একটা মাছ আছে না? ও আচ্ছা, তো মাছ আছে, ভুলে গেছিলাম। খেতে বসছি, উচ্চে ভাজাতে একটু ভাত মাখছি, মাছের ঝোল আর কুলেখাড়ার ঝোল আর কালকে আলুর দম। 6:50 দুপুরবেলা শর্ট ভিডিওটা এডিট করছিলাম, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম, কাজে যাব ওই জন্য এখন উঠলাম। সকালে রুটি ছিল আর একটু আলুর দম নিচ্ছি। মা ওইদিকে পুজো দিচ্ছে আর বাবা টিভি দেখছে বসে বসে। ও আসছি। তোমার কমছে বুকে ব্যথা? এখন কিরকম আছে?
গাড়ির চাবিটা কোথায়? এই তো ফ্রিজের উপরে। আইডি অন করে রাখছে, এখনো অর্ডার ঢোকেনি। এক একদিন এরকমই হয়, এক একদিন আবার ঢুকে যায়, রেডি হতে পারি না, অর্ডার ঢুকে যায়। আজকে অর্ডার সেরকম নাই, ও সকালবেলাও হয়নি সেরকম। আবার বেরিয়ে আসছে। বৃষ্টি হয়েছিল নাকি? কখন হলো? আইটি থেকে ডিভিসি একটা অর্ডার দিল ভাই, অর্ডারটা এত লেট করলো। চলে আসছি কাস্টমার লোকেশনে, এই গলিতেই হবে কোথাও একটা। ফোন করলাম কাস্টমারকে, আসছে। আকাশটাতেও কি সুন্দর লাগছে। চলো অর্ডার ডেলিভার করে দিয়েছি। 38টার একটা অর্ডার ঢুকেছে বিরিয়ানি আড্ডা থেকে চালবাগিচা। ভাই অর্ডার ডেলিভার করতে গিয়ে বাচ্চারা মানে মাকে বাচ্চাটা বলছে, মা কি অর্ডার করেছো, কি অর্ডার করেছো, হাসি পেলো দেখে। চলে আসছি বিরিয়ানি আড্ডা। কাস্টমার লোকেশন আছে এই হলে, কিন্তু কাস্টমার ওই সামনের হলটায় দাঁড়িয়ে আছে। তালবাজার থেকে অর্ডারটা আইটিতে দিলাম, এক তো লোকেশন ঠিক নেই, তার মধ্যে ডিস্টেন্স বেশি, ভাই টাকা দেয়নি ঠিকঠাক। এত মেজাজটা গরম হচ্ছে না, কি বলবো তোমাদের। নেক্সট অর্ডার কখন দেয় এখন দেখি। ফাইনালি দিল একটা অর্ডার এই মিয়ামোড় থেকে। মুড ফুড খারাপ হয়ে গেছে, কি আর অর্ডার মারবো। যাই হোক চলো। মিয়ামোড় থেকে কেকের অর্ডার ছিল, এই কেকের অর্ডার থাকলে লাগে আরও ভেজাম। দেখো কল করে 5 মিনিট হয়ে গেছে, এখন অবধি কেউ আসেনি অর্ডার পিক আপ করতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, এক হাতে গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে। দেখো এই রাস্তার থেকে অর্ডার দিতে হয়, কোন জঙ্গলে ফঙ্গলে গিয়ে আমাদের অর্ডার দিতে হয়। অর্ডার দেয়নি, এই চায়না টাউন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন যেখানে আমি যাচ্ছি অর্ডারটা আনতে, এতক্ষণ কিন্তু আমি ওখানেই বসেছিলাম, অর্ডার দেয়নি। যেই আমি গাড়ি ঘুরে আইটির কাছাকাছি গেছি, এখন দিচ্ছে আমাকে ওই রেস্টুরেন্ট থেকে অর্ডার। এগুলো বদমাসি না? এইখানে একটা অর্ডার পড়ছে, সামনে আবার কি প্রোগ্রাম হচ্ছে কি জানি, আবার জ্যাম ট্যাম লাগবে নাকি। রাস্তা জ্যামের জন্য কোথাতে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। ওই যে কসমো সিটি, এখানে আমার লোকেশন। এখন আমাকে ইউটার্ন নিয়ে এই পাশে আসতে হবে। চলে আসছি লোকেশনে। এই বিল্ডিংগুলোতেই আছে অর্ডার, লবি 3। লিফট খুঁজতে হবে এখন আমাকে এই পাশের দিকে। অর্ডার ডেলিভার করে দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে এত বড় ফ্ল্যাটে মানে রুম নাম্বার কি করে খুঁজে পেলাম। অ্যাকচুয়ালি এতদিন ধরে কাজ করছি তো একটা বেসিক আইডিয়া হয়ে গেছে যে কোথায় কোন রুম নাম্বার থাকতে পারে আর কি। চেনা মোটামুটি আমাদের খড়গপুরে সব ফ্ল্যাট যাই বলো অ্যাপার্টমেন্ট সব মোটামুটি চেনা, যার জন্য প্রবলেম হয় না। নিউ আবুল চাচা থেকে একটা অর্ডার দিল তালবাগিচায়, আর লাস্ট অর্ডার। এই একটা কাজ মনে হয় ভালো হলো যে লাস্ট অর্ডার তালবাগিচায় দিল, ওখান থেকে মেরে ঘরে ঢুকে যেতে পারবো। মেলার সামনে দিয়েই যাবো, ভিড়টা দেখবো খালি একটু। এই যে নাগরদোলনা, ঢুকতে ইচ্ছা করছে কিন্তু এখন অর্ডার আছে, ঢুকতে পারবো না। থাক, আমার ভিড় একদম সামনেই দিচ্ছে অর্ডার, আর একটা গলি আর কি, ওই গলিটা পার করলেই আমার বাড়ি। চলে আসছি লোকেশনে, কাস্টমারকে ফোন করি। মেলায় যাবা? হ্যাঁ মোটি শুধু শরীর আর ভাল লাগে না, শরীর আর ভাল লাগে না। কি হয়েছে কি জানি, বলেও না, ঠিক করে বুঝতেও পারে না, ও করতেই থাকে। খেতে বসছি, কুলেখাড়ার ঝোল আর ওই মাছের ঝোল। আমার গরম ভালো লাগে না খেতে। সো যাই হোক, আমিও ফ্রেশ হয়ে ঘরে এলাম। এখন ভিডিওটা এডিটিং করবো, 11:30 বাজে, কখন কমপ্লিট হবে জানি না। চলো ব্লগটা শেষ করো, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।